সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছি। তোমরা যে যেখানে বসে আমার ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি কানিজ ফাতেমা গার্লস স্কুল কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয় নিয়ে নিই। আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিজ ফাতেমা গার্লস স্কুল কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেরি না করে খাতা কলম বের করো এবং ক্লাসটি মনোযোগ সহকারে করার চেষ্টা করো। চলো আমরা ক্লাসটি শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি বোর্ড লক্ষ্য করছো। বোর্ডে দেখো একজন শিক্ষক কিছু লেখার চেষ্টা করলেন। হ্যাঁ, এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এটি সালফিউরিক অ্যাসিডের সংকেত। তবে যেহেতু সালফিউরিক অ্যাসিড একটি অণু, তাহলে আমরা বলতে পারি এটি একটি আণবিক সংকেত। এখন H2SO4 যৌগে কি কি পরমাণু আছে আমরা লক্ষ্য করি: হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। এবং এই তিনটি পরমাণুকে আমরা কি বলতে পারি? প্রতীক। তাহলে এখন বলো তো, তাহলে তোমাদের জানিয়ে রাখি যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 এবং এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 2টি, সালফার আছে 1টি, অক্সিজেন আছে 4টি। তাহলে তোমরা বলো তো H2SO4 যৌগের 100 গ্রামের মধ্যে কোন মৌল কত গ্রাম থাকে এবং এটি নির্ণয় করার পদ্ধতিকেও কি বলে? এটি হচ্ছে শতকরা সংযুক্তি। তাহলে আজকের পাঠ আণবিক সংকেত ও শতকরা সংযুক্তি। চলো আজকে আমরা আণবিক সংকেত ও শতকরা সংযুক্তি সম্পর্কে জানার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা কি কি শিখবে একটু জেনে নিই। আণবিক সংকেতের সংজ্ঞা বলতে পারবে, শতকরা সংযুক্তি ব্যাখ্যা করতে পারবে, আণবিক সংকেত থেকে শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবে। এখন প্রথমে আমরা জানার চেষ্টা করব সংকেত। তোমরা ছোট ক্লাসগুলোতে পড়েছো, তারপরে আমি তোমাদের জানিয়ে রাখি যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে। তাহলে বিষয়টি একটু ক্লিয়ার করার জন্য আমরা মৌলিক পদার্থ লেখার চেষ্টা করছি। দেখো, অক্সিজেন একটি মৌলিক পদার্থ যার সংকেত O2, আবার নাইট্রোজেন আরেকটি মৌলিক পদার্থ যার সংকেত N2। দেখো, এবং যৌগিক পদার্থ, পানি একটি যৌগিক পদার্থ যার সংকেত H2O, এবং কার্বন ডাইঅক্সাইড একটি যৌগিক পদার্থ যার সংকেত CO2। আর এখান থেকে যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংকেত। আশা করি তোমরা সংকেত কি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে তোমরা লক্ষ্য করো সংকেত। এই সংকেতকে শুধু আমরা সংকেত বলবো না, এটিকে আণবিক সংকেতও বলা যায়, আবার রাসায়নিক সংকেতও বলতে পারি। তাহলে দেখো, সালফিউরিক অ্যাসিড একটি আণবিক সংকেত যার সংকেত H2SO4। এখান থেকে আমরা জানার চেষ্টা করি কি কি পরমাণু আছে। হাইড্রোজেন আছে, কয়টি হাইড্রোজেন আছে? দেখো 2টি। সালফার আছে দেখো কয়টি? 1টি। এবং অক্সিজেন আছে দেখো 4টি। তাহলে দেখো, এই সালফিউরিক অ্যাসিড অণু দ্বারা আমরা জানতে পারলাম, বা সালফিউরিক অ্যাসিডের সংকেত দ্বারা আমরা জানতে পারলাম যে এর ভিতরে হাইড্রোজেন আছে 2টি, সালফার আছে 1টি এবং অক্সিজেন আছে 4টি। আবার দেখো, গ্লুকোজ আরেকটি যৌগ অণু C6H12O6। এখান থেকে আমরা কি কি আছে দেখো, কার্বন আছে 6টি, হাইড্রোজেন আছে 12টি, আবার অক্সিজেন আছে দেখো 6টি। তাহলে আমরা লক্ষ্য করলাম যে সংকেত থেকে কিন্তু কি পরিমাণ মৌল বিদ্যমান এর ভিতরে বা পরমাণু বিদ্যমান আমরা সেটা জানতে পারি। তাহলে এখান থেকে কিন্তু আমরা আণবিক সংকেতের সংজ্ঞা দিতে পারি যে কোনো যৌগে অবস্থিত প্রতিটি মৌলের পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে প্রতীকের সাহায্যে সংক্ষিপ্ত রূপে প্রকাশকে যৌগটির আণবিক সংকেত বলে। আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছ। এখন আমি আবার H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড
অণুটির সংকেত লেখার চেষ্টা করলাম। এরপরে দেখো এখানে আছে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। দেখো এই হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সালফার 32 এবং অক্সিজেন 16। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা প্রথম স্লাইডে দেখানোর চেষ্টা করছিলাম যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 কিভাবে আসে তোমরা এখানে লক্ষ্য করো। যেহেতু হাইড্রোজেন আছে 2টি 1 গুণ 2 প্লাস সালফার আছে একটি 1 ইন্টু 32 প্লাস অক্সিজেন আছে দেখো 4টি, তাহলে 16 ইন্টু 4, টোটাল হিসাব করলে 98 আসবে। তাহলে এখান থেকে আমরা শতকরা সংযুক্তির সংজ্ঞা দিতে পারি। কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। আমি সংজ্ঞাটি আবার বলি, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। এখন তোমাদের জানতে ইচ্ছা করছে তাহলে শতকরা সংযুক্তি ছাড়া আমরা কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, চলো এখন আমরা শিখব যে যৌগের মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। কোন যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ডিভাইডেড যৌগের আণবিক ভর ইন্টু 100। তাহলে কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি ইকুয়াল মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর। একে আমরা পার্সেন্টেজ করলে যৌগে মৌলের শতকরা সংযুক্তি আমরা নির্ণয় করতে পারব। তাহলে এই শতকরা সংযুক্তি বের করতে কি কি জানা প্রয়োজন আমরা একটু জেনে নিই। প্রথমে দেখো মৌলের পারমাণবিক ভর। যৌগে অবস্থিত মৌলসমূহের পারমাণবিক ভর জানতে হবে। অবশ্যই তোমাদের এই পারমাণবিক ভরটা পদ্মের সামনে চার্ট থেকে তোমাদের মুখস্থ করে নিতে হবে। দ্বিতীয় দেখো যৌগের আণবিক ভর। তো আণবিক ভর জানার ক্ষেত্রে তোমাদের প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে যৌগের আণবিক সংকেত। এরপরে যৌগের আণবিক ভর বের করতে হবে, অর্থাৎ যৌগের আণবিক সংকেত থেকে যৌগে অবস্থিত মৌলসমূহের পারমাণবিক ভর যোগ করে আমরা আণবিক ভর বের করব। যেমন তোমরা দেখলা যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, আমরা ওইভাবেই বের করার চেষ্টা করলাম। এরপরে দেখো পরমাণুর সংখ্যা। যৌগে অবস্থিত মৌলসমূহের পরমাণুর সংখ্যা বের করতে হবে। তো আমরা আণবিক সংকেত থেকেই আমরা আগের স্লাইডে পরমাণুর সংখ্যা কীভাবে বের করতে আমরা লক্ষ্য করলাম। তো তোমরা এই 4টি পয়েন্ট যদি তোমরা জানো যে যৌগে অবস্থিত মৌলসমূহের পারমাণবিক ভর জানতে হবে, যৌগের আণবিক সংকেত জানতে হবে, যৌগের আণবিক ভর বের করতে হবে, আর যৌগে অবস্থিত মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বের করতে হবে। এই 4টি মান দ্বারাই তোমরা কিন্তু যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি উদাহরণের সাহায্যে আমরা কোনো যৌগের বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুক্তি কীভাবে আমরা নির্ণয় করব সেটা আমরা জানার চেষ্টা করি। আমরা জানি, তোমাদের প্রশ্ন একটা লক্ষ্য করো যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের প্রত্যেকটি মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করো। তো আমরা জানি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক সংকেত HCl, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। তাহলে HCl এর আণবিক ভর 1 যোগ 35.5 ইকুয়াল 36.5। আমরা জানি কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি আমরা আগের স্লাইডে দেখার চেষ্টা করলাম, সেটি হচ্ছে মৌলের পারমাণবিক ভর ইন্টু পারমাণবিক সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর। তাহলে আমরা এই হাইড্রোজেন ক্লোরাইড যৌগের হাইড্রোজেন ও ক্লোরিনের আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করব। প্রথমে আসো হাইড্রোজেনের শতকরা সংযুক্তি আমরা জেনে নিই। হাইড্রোজেনের সংযুক্তি 1 ইন্টু, অর্থাৎ মৌলের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন আছে একটি এবং এর সাথে গুণ দিব আমরা 100 ডিভাইডেড 36.5, অর্থাৎ যৌগের আণবিক ভর ইকুয়াল 2.74%।
একইভাবে ক্লোরিনের সংযুক্তি 35.5 ইন্টু 1 গুণ 100 ডিভাইডেড 36.5 ইকুয়াল 97.26। তো আমরা এভাবে হাইড্রোজেন ও ক্লোরিনের অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের থেকে হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুক্তি আমরা নির্ণয় করতে পারি। মজার ব্যাপার হচ্ছে তোমাদের এই অঙ্কটি হলো কিনা সেটা যাচাই করার জন্য তোমরা এই হাইড্রোজেনের সংযুক্তি এবং ক্লোরিনের সংযুক্তি যোগ করবে। যোগ করার পরে যদি 100 হয় তাহলে তোমাদের অঙ্কটি সঠিক হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরে আমি আরও আরেকটি অঙ্ক তোমাদের দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে H2O এর হাইড্রোজেন ও অক্সিজেন অণুর শতকরা সংযুক্তি নির্ণয় করো। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং পরমাণুর সংখ্যা 2। দেখো H2 অণুতে হাইড্রোজেনের পারমাণু এবং পরমাণুর সংখ্যা আছে, দেখো হাইড্রোজেন আছে 2টি, এই জন্য পরমাণুর সংখ্যা হচ্ছে 2। অক্সিজেনের পারমাণবিক ভর 32 এবং তোমরা লক্ষ্য করো তাহলে H2O এর আণবিক ভর 1 ইন্টু 2 প্লাস 32 অর্থাৎ 34। আমরা জানি কোন যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর। তাহলে আমরা এখান থেকে হাইড্রোজেন ও অক্সিজেনের কিন্তু শতকরা সংযুক্তি আমরা নির্ণয় করতে পারবো। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি 1 ইন্টু 2 ইন্টু 100 ডিভাইডেড 34 ইকুয়াল 5.9%। একইভাবে তোমরা লক্ষ্য করো যে অক্সিজেনের শতকরা সংযুক্তি 1 ইন্টু 2 ইন্টু 10 ডিভাইডেড 34 নো। অক্সিজেনের শতকরা সংযুক্তি 32 ইন্টু 1 ইন্টু 100 ডিভাইডেড 34 ইকুয়াল 94.1%। এক্ষেত্রেও দেখো 5.9 এবং 94.1 যোগ করলে কিন্তু 100 হবে। তাহলে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। এভাবে তোমরা H2O এর হাইড্রোজেন ও অক্সিজেন অণু শতকরা সংযুক্তি তোমরা নির্ণয় করতে পারবে। এরপরে তোমরা লক্ষ্য করো যে কপার সালফেট যৌগের প্রত্যেকটি মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করো। তো আমরা জানি কপার সালফেট যৌগের আণবিক ভর CuSO4, কপারের পারমাণবিক ভর 63.5, সালফারের পারমাণবিক ভর 32, অক্সিজেনের পারমাণবিক ভর দেখো 16 এবং পরমাণুর সংখ্যা অক্সিজেনে আছে 4টি অর্থাৎ পরমাণুর সংখ্যা 4। অতএব কপার সালফেটের আণবিক ভর 63.5 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 ইকুয়াল 159.5। আমরা জানি কোনো যৌগের একটি মৌলের শতকরা সংযুক্তি মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 যৌগের আণবিক ভর। এখন দেখো কপার এর সংযুক্তি 63.5 ইন্টু 1 ইন্টু 100 ডিভাইডেড 159.5 ইকুয়াল 39.81%। সালফারের সংযুক্তি দেখো 32 ইন্টু 1 ইন্টু 100 ডিভাইডেড 159.5 ইকুয়াল 20.06%। সর্বশেষে অক্সিজেনের সংযুক্তি 16 ইন্টু 4 ইন্টু 100 ডিভাইডেড 159.5 ইকুয়াল 40.13%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেও আমরা যে কোনো যৌগের থেকে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারব। চলো শিক্ষার্থীরা, এখন তোমাদের দুইটি বাড়ির কাজ দিই, তোমরা খাতা কলম বের করে লিখে নাও। প্রথমটি হচ্ছে H2SO4 যৌগে হাইড্রোজেন সালফার অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করো। দ্বিতীয়টি অ্যালুমিনিয়াম সালফেট যৌগে অ্যালুমিনিয়াম সালফার ও অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রশ্ন দুটি খাতায় লিখতে পেরেছো।
তোমরা যেটি করবে, এই অঙ্ক দুইটি খাতায় ভালোভাবে করবে, করার পরে ছবি তুলে আমাকে কমেন্ট করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ।